আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগটা দেখেন, কত সুন্দর একটা পরিবেশের সাথে শুরু করা হইলো। বাসা থেকে বের হয়েছি আর কি। আজকে অনেক কাজ আছে মোটামুটি। আমি তো আমার বাসার জন্য চুলা কিনে ফেলছি, আপনারা দেখছেন। তো এখন হইলো যাব গ্যাসের ব্যবস্থা করতে, গ্যাস কোথা থেকে পাওয়া যায় সেটা। তারপর হইলো যাব বাজারে। আমার বাসায় নতুন মেহমান আসবে, সেই মেহমানদের জন্য বাজার করব। আমার একা খাই তো, ওই জন্য অত বেশি বাজার করা হয় না, টুকিটাকি 2-4 হাজার টাকার বাজার করলেই মোটামুটি মাস কভার হয়ে যায়। তো কিন্তু আজকে সেটা হবে না। আজকে হইলো আহ, অনেক বাজার করতে হবে। বাসায় মেহমান আসবে, একদম নতুন মেহমান আসবে, যে মেহমানদের এখনো পর্যন্ত আপনারা আমার বাসায় দেখেন নাই, তারা আসবে। তো সেই জন্য বাজার প্লাস গ্যাস অনেক আয়োজন করতে হবে, যাতে তাদের রান্না বান্না করে খাওয়াইতে পারি। গ্যাস আমার আসলে কেনা হইতো না, পেছনে কিছু থাকলে কইস। ইনশাল্লাহ ইনশাল্লাহ। গ্যাস আমার কখনোই কেনা হইতো না যদি নতুন মেহমান আসার কথা আমি না শুনতাম। তো আমি নতুন মেহমানের জন্য গ্যাস কিনলাম। আবার নতুন আমার মা আপা, তো আমরা দুজনে তিনজনে মিলে যাব। তো সাথে যা চলেন আর দেখতে থাকেন যে আমরা কোন বাজারে যাই, কি কেনাকাটা করি আর কি কি হয় আমাদের সাথে। আসছি হলো বাজারে মাইমম রেনিয়া, আর মাইমন সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। এখান থেকেই নিবে না বাসার সামনে যে দোকান আছে ওইখান থেকে নিবে? কি হ্যাঁ, এটা তো রমজান থেকেই। তুমি কিনো না লেখা জানো না? 800 পানিওয়ালা না, 800 লাগবে নি দেন। এই দামে নেই, এই দামে 3 কেজি না, ওখান থেকে মনে চল 800 না দেখেন। আই দেখি তো সামনে দেখি। এটা 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 21 এটার মধ্যে 8 দিব আর 8টা ও শামিন 21 টাকা। আর এটা নিব কি করতে এটা দেন আর নাম না সিনার করে দেন বাবা আপনি চিন্তা করুন না মেয়াজ থাকবে এত ভালো করে তো দেওয়া যাইব কত? 2450 টাকা করে দিন 50 টাকা। দিন ওটা দামিটা থাকবো এটা তুমি থাকুন না রেওস তো আছে, রেওস দেন কেতে। তারপরে বসে দেন এই চুপ চোখ তোর কি মুখ না অন্য কিছু? কয় কেজি সেটা? 5 কেজি 980 গ্রাম কত করে রাখতে পারবেন 350 100 টাকা 80 টাকা রাখেন 300 টাকা মুরগিটা দিলে মোরগটা 300 টাকা আমরা নিছি না তো আমরা হলো এই যে তিনজন, আমি আছি, মা আছে, আরেকজন আইতেছে পিছে। বেগুন ভেন্ডি তো নিলে বাড়তিয়ে যাবো। গোল বাইগুন নেওয়া যায় বাজার লেগে। টমেটো টমেটো কোনটা কত? টক কোনটা কাকা? টকটা দেন তো আমার আধা কেজি, এটা চাটনি করে খাবো।
পাকাটা দিন পাকাটা দিন। টমেটো হলো আধা পাকা আধা কাঁচা খাইতে চাশনি রান্না চাশনি কাকা যেটা ভালো বেটা দেন, আপনার উপরে ভরসা। খাইবেন পাকা। পাকাটা দিন না। এখন দেখেন একটা আছে 20 টাকা দিয়ে। এই যে আমার হাতে একটু বসে একটু ফোড়া আমি রাখি। কাঁচামরিচ বড় ভাই নুডলস দেন, নুডলস দেন নুডলস। এই যে মিস্টার নুডলস দেন, মিস্টার বড়, এত বড়টা না, এটার থেকে ছোট সাইজের। কোলার চাই শুকনা মরিচ ঝালটা দিয়েন। মেঘে দেই ম্যাগি এই তো ভালো হচ্ছে। দেন। আড়াইশো গ্রাম মরিচ দিয়ে রাখুন তো। এটা মরিচ দেন 250 গ্রাম। 250 গ্রাম মরিচ। কত বস্তা দি ভাইয়া? 150। মা 250 গ্রাম মরিচ দিয়ে কি করবো? ঢেলে ঢেলে দিবেন। এই দেশি বাংলাটা 1 কেজি দেন তো। কত মরিচ হবে আরো লাগবে ভাইয়া ওই একবারে একটাই দাও তো। ওই কটা আবার কমাইতে হয়, দিয়ে দিবেন তো। একটা আমরা হলো বাজার করা রাইখা এই জায়গায় এসে বসে রয়েছি, কেন জানেন? কারণ হলো মুরগি কিনতে আসছি, মুরগির এখানে এত গন্ধ দিয়ে আমার পেট নাক মুখ সব ফুলে যেতেছে গন্ধে। তারপরে এখানে বসে রয়েছে। এই গলির ভিতরে আইসা আমি দাঁড়াই রয়েছি, দাঁড়ায় ফোন দিতে দাঁড়ায় আবার খুঁজা বাইর করছি, তুই আবার না নিয়ে নাইছিস কেন? আমার একলা একলা অবস্থা খারাপ হয়ে যায়। মায়ের হচ্ছে ওখানে দাঁড়া করে আসছে, আর যত বাজার আছে সব মুরগির দোকানের ভিতরে ঢুকাই রেখেছি। বেটাও ভালো আছে, একদম সুন্দর একটা জায়গার মধ্যে খাঁচার ভিতরে রেখে দিছে। তাকে তাকে রেখে দিছে, ভালো লাগলো। আর এখন এই জায়গায় এত গন্ধ টন্ধ নাই, এই জায়গাটা একটু আবহাওয়াটা ভালো আছে। যে এইগুলা কিনা যায় চলে যাবো বাসায়, বাসা থেকে আবার আসতে হবে গ্যাসের দোকানে, টাকা পয়সা সব শেষ হয়ে যেতেছে। আর গ্যাস না গেলে রান্না খাম কেন? এতে রান্না তো খাইতে রাতে 2টা বাজে রান্ধুম, 3টা বাজে গাছিব, 3টা বাজে গাছিব, রান্ধুম। এই হলো বিষয়, বুঝছেন? আমাদের জীবন এভাবেই চলছে। এটা লাগলে মনে করলে মাংস আমার করো। আমি ধরতে বাসায় আসছি, বাসায় আসতে অনেক কষ্ট হয়েছে, কারণ এখানে অনেক বাজার, অনেক বাজার। এত বাজার তো আমি এই 3 মাসেও করি নাই বাবা, 3 মাস ধরেই তো থাকি না মা আলাদা। এই 3 মাসেও আমি এত বাজার করি নাই, আজকে যত বাজার করছি। মিটেই না বেতন কেন করি। ঠিক অনেক ভালো। হ্যাঁ সালাম রে। তো আমরা হলো বাসায় আসছি, সেটা তো দেখলেন। আর এখন কি কি আনছি সেটা হলো দেখার পালা। এই হচ্ছে প্রথমেই আমরা দেখাচ্ছি হাম্বা। এখানে হচ্ছে হাম্বা আনা হয়েছে। হাম্বাটাকে আমরা কয় ভাগ করব? বাবাটা টুকরা টুকরা করে দেয় নাই? মানে টুকরা না করলে ব্যাটারিকে টুকরা করবো আমি। ও হ্যাঁ করছে, এটা করে নাই আর কি। এই এখান থেকে ভিডিওটা পারফেক্ট হচ্ছে। আর কি আপনারা বলেছেনই নাই আপা? আমার সব বস্তা বান্ধা। আমি কিচ্ছু নামাই নাই তো। ডালেন কি? আমি বাজার কইরা আনি কই। আমি চা আনি অল্প অল্প আইনা ইয়া করে লাই। আমি এই বাসায় বাজার করছি, ভরপুর বাজার কবে করলাম। এই যে উড়া বাগে বাগে উড়া হয়ে যদি ডালি কয় ভাগ করবো কও? 4 বছর। 4 ভাগ করলে হইব? মানুষ কয়জন এটা কর। 1 পোটলা বড় করো, আর কিছু 2 কেজি বিকল 1 পোলা হলে 1.5 কেজি করে। কাঁচা মাংস কালকে
ভিডিও আরে বড় আমার নরমাল আমি কইলাম নরমের তো ই না, দুই নম্বরই করছে বেড়া আমার লাগে মায়ের কম করছে বেড়া তুই তো বিশ্বাস করবি না। ঠিক আছে মই মুরব্বীকে কথা না শুনলে যাও ওই অবস্থা। ছি বেড়া মেলা তো নরমাল আমার খাইতে মন হচ্ছে কসকস আম শুকনো মরিচ তেল ছাড়া টাইলাম এই যে লবণ দিয়ে বাইটা এই যে রাহি। ভরায় ভরায় কামড়ায় কামড়ায় হ্যাঁ কি মাংস 3 কেজি না? 3 কেজি হ্যাঁ। কালকে রাইতে দেখছি ভিডিও দেখা আমার লোলায় পড়ছে আমি বলি, দূর মা কি দেখতেছি কাঁচা আমাকে বাড়ির গাছের আম পড়ছে, তাই দিয়ে ওরা আবার ইয়ে পানি দিয়া মুখ ভরে গেছে আমার তো আমার বাসায় হচ্ছে মেহমান আসবে একদম নতুন মেহমান সেই মেহমানদের জন্য হইলো এই আয়োজন এই যে এই মুরগি তারপর গরু মাছ এখন আনা বাকি আছে মাছ আনবো যাইয়া মাছ তো আসলে সকাল সকাল ছাড়া পাওয়া যায় না যেখানেই হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা ঠিক আছে যেখানেই হোক যাব সেটা নবাবগঞ্জ হোক জিল্লার মোড় হোক বউবাজার হোক বা মাওয়া হোক যাবো এক জায়গায় না এক জায়গায় যাবো যাই মাছ নিয়ে আসবো আর এইগুলো হলো আজকে পুইরা ফেলামো পুইরা আজকে খায়া ফেলামো ওর পেরি বেলুন আছে না আমি না হ্যাঁ থাকবে না ভালো বেশ তো কটা রুটি বানাবো আজকে রাত্রে। আমার ঘরে নাই এমন কোনো আরে ভাই আমার ঘরে সব আছে কইতাছি না সব বস্তা বান্ধা কোনটা কি আছে আম্মা বুঝছেন? খালি কেনা মানে একটা চালনি আর একটা ওই যে নারকেল কোরায় না কোরানি আগে গরু বসে তো কোনো দাঁত বিক্রি মতন তো আর মুরগি গরু বসে করলে ম্যাক্রোনি ভালো হয়েছে রে পেঁয়াজ দিলে তা আমি তোর কইলাম না কালকে তো তোর জানাইলাম আমি এই লাগাই কইতাছি পেঁয়াজ নাই আমি নিজেই জানি আমি তো করলাম তোর তো আমি কালকেই জানাইলাম। এরা গোলাপান কাটা কাটা করো কোন গোলাপান কাটা কাটা করো গাড়ি কি কেটে দিছে বড় বড় করে এত বড় বড় করে লাভ হইছে কি কারণ আচ্ছা গরু বসে না একদম গরুর মাংসের মতোই লাগতেছে করলাম না নাম মোরগ নিলে এরকম গোস পাবি আর মুরগি নিলে সাদা পাবি। আপা কাইতে দেন আজান দেন এই যে এই যে এগুলো হলো ফ্রিজে রাখতেছি শসা আনছি লেবু আনছি টমেটো আনছি এগুলো হলো আনছি ভাইজা দেওয়ার জন্য আরও যে টুকিটাকি কাঁচা বাজার লাগবে সেগুলো আনবো হচ্ছে মেহমান আসার পরে কারণ কাঁচা বাজার ফ্রিজে রেখে আসলে খাওয়া যায় না মানে একটু অন্যরকম লাগে কাঁচামরিচগুলো বুটা হয়েছে রাখবো আর এগুলো হলো আজকে আমি টমেটো চাটনি করে ফেলবো এই জন্য আনছি খাওয়ার জন্য এই যে অলরেডি আদা রসুন এখানে আনা আছে এগুলো হচ্ছে বাইসা মার বাসায় নিয়ে যাবো ব্লেন্ড করে নিয়ে আসবো আমার একটা ব্লেন্ডার খুব ইমিডিয়েট প্রয়োজন এই যে চুলা হলো খুলে ফেলা হয়েছে এখন হচ্ছে এই যে নতুন চুলার মধ্যে খাসি পাও খাসি চামড়া আনবো কি জানি নতুন চুলার মধ্যে গ্যাসের লাইন দেওয়া হচ্ছে আর মা হচ্ছে এই যে মুরগির চামড়া বাইছে নিয়েছে এগুলো হচ্ছে আমরা আজকে রান্না করবো এলপি গ্যাসে অবশ্য রান্না করতে টাইম হইতে হইতে মনে হয় লাইনের গ্যাসে চলে আসবে কিন্তু তখন তো আর কিছু করার থাকবে না কারণ তখন আমাদের বাসায় এলপি গ্যাস থাকবে না ইয়া কেন লাইনের গ্যাসের চুলা থাকবে না তখন হচ্ছে এলপি গ্যাসই আমাদের শেষ সমস্যা দিব দিব হ্যাঁ হ্যাঁ পরে আরেকটা চুলা এই এমন সিস্টেম করে বসাইবা যাতে আরেকটা চুলা আনলে এই জায়গায় বসানো যায় ওটা কালকে আজকে তো এটা এখন আপাতত আচ্ছা এই যে এটা যে পিছলে যেতেছে এটা করণীয় কি কোনটা এই যে চুলা এটা কালকে জায়গা মতো দিয়ে দিলে সে পিছতে হবে না তা আজকে তো রান্ধু
এই জন্যই তো এখন পালিয়ে যেতেছে এই যে ও সেই জায়গায় বাজারে থাকবেন। এই যে রামদা তো স্টেজ করে দিতেছে না পায়ে ভালো হয়ে গেছে তো এটা এই জন্য ওটার ভিতরে এটা মতো সফট হলে ভালো থাকে পাইপ ভালো হয়ে গেলে রিক্স হার্ড হয়ে গেলে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাইটা যাওয়ার সম্ভাবনা হাইটা যায় লিক না ফাটে ও আচ্ছা আচ্ছা। এখন আপাতত এইভাবে থাকবে না, পরে কালকেরটা কালকে। কালকে যে এটাই পাশে দিব আর পাশে লাইনে ছোট দিব এই পাইপটা চেঞ্জ করলে ভালো মন না পায় তাই না? হাত হয়ে গেছে তো অনেক প্রচুর হাত হয়ে গেছে তাহলে তো কাটতে ভুল ভুল হইলো, কারণ এটা পাইপের বেশি দাম না, 10 টাকা ফিট। কষ্ট টাকার দিন গেছে গা। আমি কালকে জিগে গেছি, রিয়া যেদিন চুলা কিনছি ওই দিন জিগে গেছি। কবে না ওই যে চুলা কিনলাম না পরশু দিন। পরশু দিন হ্যাঁ কি কোম্পানি ভাই কোম্পানি হয়তো করতে পারে, 10 টাকা না 12 টাকা ফিট হয়েছে। কেসাইছি তো না, বাতাস আগে ও আগে বাতাস কেসাইবো কেমন রে লাগে। এরই নি গ্যাস এই গ্যাসে তাপ আছে এই দেন এর চেয়ে বাড়াই দিলে আপনি সিলিন্ডার শেষ হয়ে 15 দিনই এই অবস্থা নি, এদের রামতে বদি না না 3 ঘন্টা ওই লাগে। ওই ইয়ে তাপের থেকে তাপ বেশি কিন্তু সিলিন্ডার গ্যাসে কিন্তু তাপ বেশি এটাই পাঠিয়ে দিছো এখন তো চুলা তো লাগানো শেষ আলহামদুলিল্লাহ। এখন রান্না বসাই দিছি, ভাত তো প্রায় হয়ে আসছে, রান্না বান্না করতেছি। রান্না করবো হলো টমেটোর চাটনি আর হলো মুরগির গিলা কলিজা, তারপর হচ্ছে ওই মোরগ আছে মুরগি বানিয়ে মোরগের বোল, এই যে এই জায়গায় যে বোলটা থাকে ওইটা, আর তারপরে হচ্ছে মুরগির চামড়া বা মুরগির পা, সবকিছু মিলেই হচ্ছে রান্না করব। আর হইলো মুরগি হলো বড় মুরগি এই যে 5 কেজি আলা মুরগি 5 5-7 কেজি 7 কেজি এলা যে কেজি শক্ত মুরগি গুলা থাকে না, হ্যাঁ। আমার ফুপুদের এলাকায় কয় খাসি মুরগি, আমাদের এখানে বলে কক মুরগি না। 1 মিনিট দাঁড়াও আসতেছি। তো বড় হইলো আপনাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, সেটা হলো আপনারা সবাই জানতে চেয়েছে আমাদের সাথীর ব্যাপারে, যে সাথী কি এখন সুস্থ কিনা, এক আর দুই হচ্ছে ওর যে মানসিক প্রবলেমটা ছিল, যে মানুষ কাউরে চিনতো না, সেই প্রবলেমটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে কিনা। হ্যাঁ, ওর এই মানসিক প্রবলেমটা অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে, আর এখনো সবাইকে চেনে আলহামদুলিল্লাহ। এখন ওর ওই সমস্যাটা নাই, যে সমস্যাটার কারণে আছে হালকা ও কাউকে চিনতো না। মনে করতে পারতেছে না যে এটা আজকে কয়দিন ধরে আইছে ঢাকা কি করছে না করছে এটা প্রত্যেকটা জিনিসেরই একটা ধকল আছে না, এটা তো একটা ধকল থাকবেই, আর এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে এখনো কতদিন ধরে আইছে, মানে এতদিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, তো এরা মাথায় নাই। মাথায় নেই। হ্যাঁ এই দিন 1 মাস হয়ে গেল গাইছে 1 সপ্তাহ পরে গেল না। তো আমাদের বাসায় হলো আরেকজন মানুষ এসে, ওই যে পাশের ফ্ল্যাটের আপা আসছে আর কি, তো সেই জন্য হচ্ছে গেটটা খুলে দিয়ে আসলাম। তো এখন হইলো রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করতেছি, শেষ হইলে মা মেয়ে মিলে খাওয়া দাওয়া করে ফেলবো। ফার্স্ট ক্লাস খায় মোটামুটি মার হচ্ছে অনেক ক্ষুধা লাগছে, এর আগেও ক্ষুধা লাগছিল, আমি হচ্ছে দোকান থেকে কেক টেক আইনে দিয়ে গেছিলাম, খাইছিলাম খাইছি। কেক খায় কি বাতের পেট কি কেকে পরে দিবি তো তার আগে হচ্ছে যে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আর এখন আর রান্না নিয়ে কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ, এখন তো যেহেতু চুলাই সেই করছে, যখন তখন রান্না করে খাওয়া যায়, নো প্যারা নো চিল। ওকে,
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার কখনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা মনে হয় সাবস্ক্রাইব করা ভুলে গেছেন। যারা যারা নতুন দেখবেন তারা তারা সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর পুরোনোরা একটা করে লাইক দিয়ে দিবেন। অনেক অনেক ভালোবাসবেন, সাথে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।